আচ্ছা আমার বুদ্ধি কী রহ, এটা একটা ঘটনা হওয়ার দরকার আছে, আসেনি রে? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, মানুষটা ভালো না খারাপ? না, মানুষটা সাংঘাতিক খারাপ। অসংখ্য মসজিদের ইমাম রে কুবাইয়াকে টানিস, অনেক মানুষ রে শুধু বাচ্চা মারকুলের টান দিয়ে নিয়া এবারে দুই টুকরা করে লাইছে। গর্বের ভিতরে বাচ্চা কেমনে তাহে গর্ভবতী বেরিয়ে এবারে আনছে। বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া কয় গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে, এটা সাউন্ড দরকার আছে না? তো কইটা আবার আপনার সায়াম কেমনে? এই তো এখন ছাইলায় গর্ভবতী বেরিয়ে রান না ফুস দিয়ে ফেরটা কাটটা বাচ্চাটা দরফরাইয়া ফুইরা মারা গেছে। এইরকম অসংখ্য ঘটনা হাজ্জাজ বিন ইউসুফ জন্ম দিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে দেখেন আমরা বুদ্ধি কত বেশি দেখেন। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষকে হত্যাকারী, লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক। এবারার কাছে এবারা রাস্তা দিয়ে একদিন হাঁটতে আছে, এবারার সামনে একবার গিয়া কয় হুজুর কিছু ভিক্ষা দিয়ে। তো ভিক্ষুকে আর চিনছে না, এটা যে রাজা এমন মনে করছে রাস্তা দিয়ে হাঁটতে যায়। এবার গিয়া গেছে ভাই খাইতাম পাইনো ওদের ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ যে এটা করলাম তে ধরতে পারছে না ভিক্ষুকে। তো ভিক্ষুকে কইতাছে আপনি কি এই ভিক্ষা নিতে না দেন? কই যারে পাই তারে খুঁজি, যার মনে ধরে দেয়। তা আপনারা আমি ভিক্ষা দেব, তবে তার আগে আমার একটা কথা জানানো লাগবে। কয় কি কথা? কই এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, ওনার নাম শুনছেন নি? কই শুনতাম না রে, যেই খারাপ মানুষ সাংঘাতিক করে ওষুধ। কই কি বেশি ওষুধ? আরে ওষুধ এটা ওষুধ আছে নাকি? ঠিক না যেবারে জিগাইছে এটা কারাইটা হাজ্জাজ বিন জিগা রাজাটা কিরকম এর দূরে খালি মনে রাখেন, পুরাটা নাম মনে রাখতে পারতেন না। রাজায় জিগাইছে ভিক্ষুক রে রাজারা কেমন? ভিক্ষুকে জবাব দিছে এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না। কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া সেত্রারে হজম করছে। কইরা সেটা কয় আচ্ছা তুমি যে কইলা, খুব খেয়াল মনোযোগ আছে সবার, কয় তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগায় হেবাটার সামনে কইতে পারবানি? ভিক্ষুকেরও আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন, তে বুঝ জ্বালাইছে কারবার তো করতে গেছে। এবারে এইটা তো হাজ্জাজ বিন ইউসুফ আজ দুই টুকরা তো করে বলে আহারে খুব কি ফিট আছে ফিট পরে। এবার তে বুঝ জ্বালাইছে, ভিক্ষুকে বুঝ জ্বালাইছে আমি তো জাগা মতো দুষ কইয়া লাইছি। হাজ্জাজ বিন ইউসুফ রে এমনি ফোদাইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে, আর এবারে হুদুদি মানুষ মাইরাল আর আমি তো ফোদ খাইয়ে না মরাম, এটা তো অক্কারে ফানা মরা, এতে কোনো সন্দেহ নাই। এখন ভিক্ষুকরে জিগায় তা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কীরকম, তো তুমি এটা কইতে পারবানি? কইতাম পারতাম নাকি রে? কয় কি কইবা? কইয়া সেইটা অন্ত কইয়া লাইলে তো আর ফেরত দিতাম পারতাম না। তবে আমার যে একটা সমস্যা এই দেশের রাজাই বোধ হয় জানে না। তো রাজা কয় কি সমস্যা? কয় সপ্তাহ আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ যে পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফ মুসকি হাসি দেখো বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, যে কুবাইয়া তোরে ফানা ফানা করে লাইলে বলে দেখলি সব আর লাগবে না। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর জান্নাতে যারা যেতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? কথা কয় না কার? ভাই আমরা সবাই মাদ্রাসার ছাত্র না, খুব মন দিয়ে শোনো, মায়া ভরা কণ্ঠে বলতেছি ভাই, কলজাটার ভিতরে হুদা মায়া আর মায়া। আমি যদি আজকে খড়িয়ালার মানুষগুলোর সামনে কলজাটা বার করে দেখাইতে পারতাম, দেখতা আমার কলিজায় তোমার জন্য কত মায়া, আমার কোনো হিংসা নাই, তোমার জন্য কোনো বিবাদ নাই। ভাই কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না, তুমিও যেই আল্লাহরে আল্লাহ মানো,
আমিও ওনারে আল্লাহ মানি। তুমি কোরআন রে কিতাব মানো, আমিও কোরআন রে কিতাব মানি। তুমি নবীরে নবী মানো, আমিও নবীরে নবী মানি। তুমি কাবলারে কাবলা মানো, কাবারে কাবলা মানো, আমিও কাবারে কাবলা মানি। তোমারও আল্লাহ এক, আমারও আল্লাহ এক। তোমার যিনি নবী আমারও তিনি নবী। তোমার যেটা কিতাব আমারও এটা কিতাব। তোমার যেই ধর্ম ইসলাম আমারও ধর্ম ইসলাম। কিন্তু বুঝ সবার এক সমান না ভাই। মাদ্রাসাত পড়ছি, ৩৬ বছর ওয়াজ করি। আল্লাহ যে কুদ্দুর বুঝটা দিছে, এর লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। যেই দিন খারাপ গেছে, নামাজ না হইলে ছুটলে ছুটছে আর কি, এটার লেগে কি আমরা ফাঁসিব নাকি? আল্লাহর নবী ১৫০০ বছর আগে কইয়া রাখছে, তোমার ছুটছে পাহাড় পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে। ওই খালি জায়গা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, ওই জমিন থেকে আসমান এই খালি জায়গা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, মনে রাখবা তোমার গুনার পরিমাণ যত, আল্লাহর রহমত তার চাইতে আরো কোটি গুণ বেশি। ঠিক কিনা? ঠিক রে? আমরা তো সকলে কইলাম বলে, আমরা যারা নামাজি এখনো আছি, তা আমরা তো কইলাম বলি বেনামাজি নামাজ না পড়েও যদি আশেকে রাসূল হন যায়, তো আমরা রুদুদি নামাজ পড়াম কিতা, এই ব্যান্ডে তুড়াম কিতা, শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করাম কিতা। তা আমরাও নামাজ ছাইড়া দিলাম। ওই এর লাগিয়া আশেকে রাসূল ফাসেকে রাসূলের ভিতরে পার্থক্য হবে। আশেকে রাসূল নামাজ ছাড়বে না, ফাসেকে রাসূল নামাজ পড়বে না। আশেকে রাসূল ফর্দা ফুসিদা মান্যা চলবো, ফাসেকে রাসূল ফর্দা ফুসিদা মানতো না। আশেকে রাসূল নবীর একটা সুন্নত ছাড়তো না। একটা জ্বলন্ত আংরা এই হাতের তালুর ভিতরে রাখা তত কষ্টকর। এতে কইব যে আমি কাম লাগলে হাতের তালুটা বুড়ালাম, তারপরে নবীর সুন্নত ছাড়তাম না। সেই দিন আপনি হইবেন আশেকে রাসূল। বুইয়া বংশ জন্ম হইয়া বুইয়া বাড়ির কুত্তাটাও বুইয়া ইয়ে সব হাত দিয়া এই রঙের আলাপ বাদ দিয়ালাম। এই যে আশায় দোহান বাই খাইতে আছে, যখন টেহার লাগে গদি সেটা ডাক দিব, সেই দিন টের পাইবেন টেহা কি জিনিস। একটা সুন্নত ছেড়ে দিতে পারেন না আপনি। এই জন্য আল্লাহ দুইটা জিনিস দিছে আমরাও, কোরআনুল কারীম আর নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এরপরে আমরা আল্লাহ বুদ্ধি দিছি। আমরা যেই বুদ্ধি, কোন নবীর উম্মতের তো বুদ্ধি আসিল না। ঠিক রে? আপনি যে নবীরে নবী হিসেবে মানছেন, আমি যদি জিগাই এটার প্রমাণ কি? আপনি যে নবীরে নবী মানছেন এটার প্রমাণ কি? আপনি যদি কর 12ই রবিউল আউয়াল আইলে আমরা বাড়ির গাড়ার মধ্যে লাইট লাগাই, এরপরে গিয়া জশ্নে জুলুস মিছিল করি, আমরা যেই জিগার দেই, এরপরে আমরা মিছিল করে দুপুরবেলা গিয়া জিলাপি খাই। আমরা যেমন তেমন মনে করেন না, আমরা এমনি নবীর আশে কইছি না। আমরা ইয়া রাসূলুল্লাহ কইয়া ফাল দিয়া তীরের ভিতরে মাথা লাগবো দেখিয়া ভরসা কইরা তুলছি, যেন তীরের ভিতরে মাথা না লাগে। আমরা এমনি এমনি আশেকে রাসূল হইছি না। আমরা অনেক চেষ্টা তদবির কইরা, এরপরে মিলাদ কইরা, এরপরে জিলাপি খাইয়া, এরপরে মিছিল বার কইরা, এরপরে আমরা আশেকে রাসূল হইছি। আসল কথা তা নয়। আপনি বলা দরকার ছিল, হ্যাঁ হুজুর আপনি জিজ্ঞাসা আমি আশেকে রাসূল কেমনে, আমি নবীর উম্মত কেমনে। আমার জানা মতো নবী করছে, আমি করছি না এমন কোনো জিনিস নাই। নবী করছে না, আমিও ছাড়ছি না এমন কোনো জিনিস নাই। নবী যা ধর্ষ করছে আমি তা করছি, নবী যা ছাড়ছে আমি তা ছাড়ছি। এর লাগে আমি নবীর উম্মত। ঠিক কিনা? সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নাই। আচ্ছা বুঝনের লাগিয়া আরও সহজ করে দেই। আপনারা একেবারে সাদা চোখ দিয়া আমার ফাইল চাইয়া তাহে, কেউ রঙিন চশমা দিয়া যদি বাংলাদেশটারে দেখতেন স্যার, তাহলে চশমার রং যেই রকম সারাটা বাংলাদেশ দেখা যাবে ওই রকম। এই আপনাদের মনে করেন চশমার রং হইল কোচ্চা। চশমার রং কি? কোচ্চা বুঝেন না? আরে সবুজ সবুজ। চশমার রং মনে করেন সবুজ। এখন আপনার লালের ফাইল চাইলেও সবুজ, সাদার ফাইল চাইলেও সবুজ। আপনার আম্মা সাদা শাড়ি পিন্ধা রাখছে, আপনি জিজ্ঞেসেন কি আম্মা আব্বা বড় যাওয়ার পরেও দি তোমার রং কমে না, তুমি সবুজ রঙের শাড়ি পিন্ধা আটো গিয়েতা। আমার তো চশমাটা খুল, চশমাটা খুলছে পরে থুকু, যেটারে সবুজ মনে করছে এটা তো সাদায় না। এটা কি আসলে সবুজ নাকি চশমার কারণে সবুজ? আসলে সাদা। সহজ হিসাবে খুব মন দিয়ে শুনে, এখন কোনো দূরের মানুষ না। আমরা আপনারা আগে এক জেলায় আসলাম, যখন বৃহত্তর কুমিল্লা আসিল
তখন আপনারাও কুমিল্লা আমরাও কুমিল্লা সকলে মিল্লা জিল্লা মার হাবা কেন কেন পরে কুমিল্লাটারে ভাগ করে যখন 3টা জেলা হয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর এরপরে না আপনার আলগা হয়েছে এরপরও বিদেশ গিয়া আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষরে জিগাইছি আপনারা বাড়ি কো ওই কুমিল্লা আমি ওই কুমিল্লা কখনো ওই ব্রাহ্মণবাড়িয়া তা আমি ওই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া দিদি আলগা জেলা নাম কইছেন কিতা ওই পুরান আগে আমরা একখানে আসলামের লেগে কইছি আমরা মিল করে কইছি ভাই ওকে সহজ কথাও আমি আপনারা শত্রু না আমি বুঝাইয়া কথা কনের ভিতরে আমি মাশাল্লাহ ভালো অনেক হুজুরে কইছে হুজুর আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন আমরা অনেক বড় হুজুর হইতাম পারি এমনি বুঝাইয়া কোনো কইতাম পারি না তইলে বুঝেন না যেহেতু আমি বালা তইলে আপনারা বুঝবেন ও সুবহানাল্লাহ না দিয়ে কিন্তু আপনি যদি রঙিন চশমা দিয়ে রাখেন আমার সোজা কথাটারেও আপনার কাছে কোনাচ্চা কথা মনে হইব ঠিক নিও আমার সোজা কথাটাও আপনার কাছে সুন্দর লাগতো না তাহলে আমরা সব চশমা খুললাম চশমা খুললাম মানে মনের ধারণা দূর করেন আমি কেডা এটার দরকার নাই আমার কথা দিয়ে আপনি যাচাই করবেন এরপরে হুত্তুরটা চিন্তা করবেন বালিশ মাথার দিয়া যে ঢাকাইশের হুজুরে যে কথাটি কইয়া গেল কত তো সত্য সুবহানাল্লাহ কেন কেন আপনি মানলে মানবেন না মানলে নাই কথা সত্য এটা স্বীকার করণ লাগবো কারণ আমি বুঝাইয়া হলে আপনারা কয়া তাইলে আমরা সবাই এখানে যারা আছি আমরা কার উম্মত বান্দা কার আমরা কি ফাসেকে রাসূল না আশেকে রাসূল আমরা সবাই আশেকে রাসূল নবীর আশেক আমরা একজনও বাদ নাই এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে কেউ যদি কয় হুজুর তে আশেকে রাসূল না তে কোক গিয়া আমি না মানলে দোষারে কেন একবার আর আরেকবার ফতাইতে আছে জঘন্য গালাগালি এমন গালি দিতে আছে আরেকবার কয় ও তোমার যে এমনি গাইল লইতেছে তুমি দি কিছু কও না তা আমি নেই না যে গাইলা আমি নেই না তা আরও গাইলা আবার এতে কি আসে যায় সুতরাং কে কি করলে আমার দরকার নাই আমি নেই না আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি এই প্যান্ডেলে বাইরে মাইকের আওয়াজ যারা শুনছেন পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়ো হোক সবাই আমরা আশেকে রাসূল ঠিক কিনা আপনি কইতেন না ঠিক এবার ঠিকের আর ঠিক কয় আমি কিন্তু ঠিকের হয়তো ঠিক কইবে একসাথে 2-3 কাজ হয় না আপনারা শুধু আমার কথাটা আজকে শুনেন আর যদি ইউটিউবে দেখতে চান ইউটিউবে সার্চ দিলেই দেখবেন যে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা দেখবেন সুতরাং দয়া করে মন দিয়া শুনেন পকেটে ঢোকান মোবাইল সবাই বিরক্ত করেন আমি যেটা বলি এটা শুনতে চেষ্টা করেন এটার ভেতরে ফায়দা আছে আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে ওই জুড়ে যে কইবেন এটাও তো জুড়ে হইছে না আসতে বলবেন না জুড়ে 2-1 না সবাই মিলে সবাই পড়েন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম
পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় তখন দেখবেন এই হাত দিয়া ভোটারের পায়ে ধরে, ঠিক কিনা কর? যেই মাত্র ক্ষমতা পায় যেই হাতে ভোটারের পায়ে ধরে এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র। আমরা সামনের দিনে এমন মানুষ আর দেখতে চাই না যারা সময়ে পায়ে ধরে সময়ে গলায় ধরে। আমরা এমন মানুষ দেখতে চাই যে পায়েও না গলাতো না, যারা হাতে ধরে মুসাফা করে, ঠিক কিনা বলে? আমরা সেই মধ্যমপন্থী মানুষগুলো দেখতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শপথ নিয়ে এগিয়ে যেতে চায়, যাদের সামনে মামলা আসবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, সকল জুলুমের পরাকাষ্ঠাকে পেছনে ঠেলে সবাই মিলে আমরা ৯৯ জন লোক মুসলমানের দেশে আমরা সামনের দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? আর এই দেশের ভিতরে কোরআনের শাসন যেন চালু হয়ে যায়, অসৎ অসভ্য বর্বর মানুষগুলোর বদলে সৎ সভ্য আল্লাহওয়ালা মানুষ যেন আমাদের মাথার উপরে নেতা হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন। জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, খুব খেয়াল করেন, যিনি সবার সেরা, যিনি সবার শেষ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা, আহম্মদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদ, সৈয়দুল আনাম, রহমত দু আলম, হুজুর পারলুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের নবী কি ছোট না বড়? কথা বলো, ছোট না বড়? শুধু বড় না, সবার চাইতে বড়? এই নবীজি এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবী এই দুনিয়াতে তাশরীফ এনেছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারা কয় মুআজিজা, এটা দান করেছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এমন কোনো নবী নাই তাদেরকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই। সব নবীরে দিছেন। যেমন আদম, ওনার উপাধি হচ্ছে সফিউল্লাহ। আবার আবুল বাশার, তিনি হচ্ছে সকল মানুষের আব্বা। এই ছেলেটা বসাই দেন তো একটু, ছেলে বসো। হ্যাঁ, তে বুঝছে না, তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাও। এটা উডুন্না মাহফিল মনে করছে তুই? খুব খেয়াল করে শুনেন, উঠার চিন্তাও করবেন না। আর উঠবেন তো আমারে আর পাইবেন না, আমি উঠে যাবো শেষ। আমার যদি কোনো উঠলেন কেড়ে, আমি তখন কয়েনতে উঠলো কেড়ে, শেষ, সমান। সুতরাং জোরাজুরি কিছু, আপনারা উঠবেন তো আমি উঠে যাব। খুব মনোযোগের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। তাহলে যেই কথাটা বলছিলাম, আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? এমন একজন নবী পাইবেন না যেই নবীর স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই। সব নবীরে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি
এই নবীরে ওই জমানায় এই জিনিসটা দিছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আদম রে কইছে আবুল বাশার, আপনি হইলেন সকল মানুষের আব্বা। কি কথা বল, শরম করে নাকি? সকল মানুষের আদম আলাইসাল্লাম কি? এই জন্য আমাদের আব্বা হইল 3 জন। কয়জন? কথা কয় না দেখি, কয়জন? 3 জন। এক হইল আদম, এটা হইল আদম হইল মানুষের আব্বা। 2 নাম্বার হইল জাতির পিতা ইব্রাহিম। 3 নাম্বার হইল রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর যার যার আব্বা তার দোয়া আছে গেল, এটা আর কইলাম। এর বাইরে আব্বা আছে 3 জন। আব্বা কয়জন? আরে কথা কর, মোট 60 জন। যার যার আব্বা তার দোয়া আছে, এটা তো আর এখনো আলগা করণের কিচ্ছু নাই। এর বলে একজন হলো আদি পিতা, আমাদের সকলের আব্বা, এটা কমন আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? এবারে কেউ এর শাসা হয় না, সকলের আব্বা। সুবহানাল্লাহ কন। উনি হলো আদম আলাইহিস সালাম। 2 নম্বরে আমাদের জাতির পিতার কি নাম? বা কথা কয় না দেখি, কি নাম? কি অন্য কাউরে মানতে ইচ্ছা করে নাকি? অনেক চেষ্টা করা হয়েছে, বই পুস্তকে লিখে, মূর্তি বানাইয়া, সাজাইয়া গুজাইয়া আমার কোমলমতি বাচ্চাদেরকে আব্বা মুখস্থ করানো হয়েছে। মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কি না? সুতরাং আমাদের জাতির পিতা, সবাই বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিমের বাইরে আমরা আর কাউকে জাতির পিতা মানি না। সবাই একমত ইনশাআল্লাহ। আর আমাদের রুহানি আব্বা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যার যার আব্বা তার এই 60 জন। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। তাইলে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব নবীরে সব, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কন। আহা, আমরা তারা তো নানান জনের কণ্ঠ লইয়া পাগল। এই কণ্ঠ লইয়া পাগল লইয়া এক বেডিরে বেড়াইয়া নিয়ে সংশোধন হয়েছে। গত 3 দিন আগে ওই মহিলার এলাকায় আমার মাহফিল ছিল। আমি জিগেলাম তারা কই হুজুর অহনার কানেমা ছিল আর একটা ভিতরে আছে। বেরিয়ে ইত্রে বেড়াইয়া নিয়ে সংসদ কণ্ঠের আর আনন্দ ফুটে গেছে। আল্লাহ কয় আরে কণ্ঠর কি দেখছ? কণ্ঠ একটা ফাড়াইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। উনি কণ্ঠটা কেমন ছিল শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন উনি আপনাদের এই গ্রামের নাম খড়িয়ালা। খড়িয়ালা গ্রামে আসছে দাউদ নবী। মসজিদের ভিতরে বৈশা উনার জমানায় যে কেতাব ছিল, কেতাবটার নাম ছিল জাবুর। উনি বসে বসে জাবুর তেলাওয়াত করতে আছে। বেরিয়েতে গড়েতে বাড়িয়া দেহে মসজিদের উপরে হুদা পাখি আর পাখি উঠতে আছে। বেরিয়েতে সিল্লান দেওয়া কয় মসজিদ জানি কি তো হইছে, মসজিদের উপরে দিয়ে শুধু পাখি উঠতে আছে। বেড়াইতে আইয়া দৌড়াইয়া দেখছে যে এত পাখি কেন? সবাই মিল্লা ভিতরে গিয়া দেখে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলা আকাশের উড়া ফালাই দিয়া ওই জাবুরের তেলাওয়াত শুনে। গানগুলো যত সুন্দর কণ্ঠ যে এই 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 গান হুননের লেগিয়া পাখি শুদ্ধাইয়া মাথার উপরে বইয়া রয়েছে। এরকম দেখছে কথা বলা, দেখছে? এরকম কোনোদিন হয় না। দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে। উনি যখন কখনো নদীর কিনারে অথবা সমুদ্রের কিনারে গিয়া বৈশা বৈশা জাবুর তেলাওয়াত করতেন, সবাই তাকাইয়া দেখত সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র ছেড়ে দিয়ে তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের বেলাভূমিতে বালির কাছাকাছি এসে বাতাটারে কাইট করে ফালাই দিয়া তারা জাবুরের তেলাওয়াত শুনত। এই জন্য মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন আমার দাউদ কই? দাউদ বলবে লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। এই যে আপনার বান্দা, আপনার নবী, আপনার বান্দা দাউদ এখানে হাজির। আল্লাহ বলবে দাউদ তোমার সুমধুর কণ্ঠে কোরআনের একটু তালাওয়াত সবাইকে শুনিয়ে দাও। মন্ত্রমুগ্ধের মতো উনি তালাওয়াত করবেন আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে
জান্নাতি নাজ নিয়ামত ভুলে গিয়ে তারা তেলাওয়াত শুনতে থাকবে, সময়ের পর সময় চলে যাবে, কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না, সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, মুসা নবীরে দিল জালালি মেজাজ, ঈসা নবীরে দিল জামালি মেজাজ, এইরকম এক একজনরা এক একটা দিল। এখন আমরারও তো জিজ্ঞানের দরকার আছে। আল্লাহ আগের নবীরারে সবাইরে পাইয়া আপনি যে সব দিলেন, আমরা নবীরে শেষ নবীর উম্মত, আমরারে বেহতার পাইয়া, ছোটো ছোটো মানুষ পাইয়া, সহজ সরল পাইয়া আমরা নবীরে কি দিলেন এটা আমরা জানার দরকার আছে। দরকার আছে নিও আপনি আমরারে ছোটো মানুষ পাইয়া আর শেষে দিয়ে আইসি দেখিয়া আমরা নবীরে কিছু দিতেন না, এটা আমরা মানি না। আমরারে কি দিছেন আমরা নবীরে এটা আমরা শোনার দরকার আছে। আমরা তো জিজ্ঞাইতেছি কি দিছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়া কয়, হেই তোমরা নবীরে কি দিছে এটাকে আমারই জিজ্ঞানের দরকার আছে। তোমরা একটু খেয়াল করলে তো দেখবা এখন সব সাহাবা, সব তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিকিন, মুতাআক্কিরিন, ইমাম সাহেবা, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, শোনো 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল এসেছে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সবাই মিল্লা যা আমার নবীজি একাই তা। এবার বলেন ইউসুফ নবী সুন্দর, আমার নবীর ভিতরে সৌন্দর্য আছে নাকি নাই? এই ব্যাপারে একটা মজার হাদিস আছে, শুনতে মন চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তিনি আসলেন ঘরে। ওই দিন উনি থাকবেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের ভিতরে থাকবেন। তিনি বললেন, আয়েশা প্রচণ্ড গরম পড়েছে, ভ্যাপসা গরম, ঘরের সামনে একটু পাটি বিছাও দেখি, একটু আরাম করি। আম্মাজান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। নবীজি আসলেন, আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলের ভিতরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। আকাশে সেদিন ছিল চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস বাইরে। আমার নবী যখন শুয়ে পড়লেন, আম্মাজান আয়েশা কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন। নবীজি আনন্দ পেয়ে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় আয়েশা মনে করল, একাকী এমন করে আনন্দ ঘন মুহূর্তে সব সময় তো আর পাই না, আজকে যেহেতু পাইছি একটু আলাপ করে নেই। তখন আম্মাজান আয়েশা বলতেছে, নবী গো, ও নবী আপনি তো নবী। কয় কেন, এটা সন্দেহ আছে নাকি? কয় না, এটা তো সন্দেহ নাই, এমনি জিগাইলাম আর কি, আওয়াজে আলাপের জু তুলতে আসছে আর কি। আপনি তো নবী? কয় হ। কয় তো ইউসুফও তো নবী? কয় তো হ। তা আমার একটা মনে প্রশ্ন আসছিল, আম্মাজান আয়েশা খুব বুদ্ধিমতী ছিলেন, ওনার সাংঘাতিক বুদ্ধি। এত বুদ্ধি, নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? সবাই কোন কয়জন? 11 জন বিবির ভিতরে আম্মাজান আয়েশার মতো এত বুদ্ধি আর কোনো বিবির ছিল না, আমাদের কোনো আম্মার ছিল না। আম্মাজান আয়েশা বেরিয়ে শুরু, বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। কিন্তু আম্মাজান আয়েশার যে আল্লাহ যেই বুদ্ধি দিছে, আম্মাজান আয়েশা একা 2210টা হাদিস উনি বর্ণনা করছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি একদিন ডাক দিয়া কো, তোমরা আম্মা আয়েশারে চিনছনি? কই চিনতাম না, গেলে আপনার স্ত্রী আমদার আম্মা, আবু বকরের কন্যা, নাম হইল আয়েশা, না চিনার কি আছে? তা আসল পরিচয় তো জানছো না? তা আসল পরিচয় কি? এবার নবীজি কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকার, সুবহানাল্লাহ কয় না রে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, আপনার হলুদ না দিলে তরকারি খাওয়ান যায়, রং ধরে না। মরিচ না দিলে তরকারি খাওয়া যায়, ঝাল হয় না। গরম মশলা না দিলেও তরকারি খাওয়া যায়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ যদি না দেয় তরকারি কি মুখে দেওয়া যায়? নবীজি কি উদাহরণটা দিছে দেখেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। কত বড় মর্যাদা আম্মাজান আয়েশা। এই আমরা আম্মার কি বুদ্ধি কম না বেশি রে?
সাংঘাতিক বুদ্ধি। নবীজিরে কইতে আছে আপনি তো সুন্দর না, কই কে আমার দেখে বোঝা যায় না আমি সুন্দর না অসুন্দর? কয় না চাইয়ে তো থাকতাম মনটায় কয় তো শুনছি ইউসুফও বলে সুন্দর। আপনার আগে যে এক নবী আইছে কহ ইউসুফও সুন্দর আমিও সুন্দর। কয় তো আচ্ছা মাশাআল্লাহ, তো আপনিও সুন্দর ইউসুফও সুন্দর, তো ইউসুফও তো বিলে নবী? কয় তো হ। কয় আপনিও নবী? কয় হ। কয় তো দুইজন দিয়ে এখন ইউসুফও সুন্দর আপনিও, খেয়াল করে করলাম সিহন কথা, ইউসুফও সুন্দর আপনিও সুন্দর, ইউসুফও নবী আপনিও নবী, তো এখনো বলল না তো দেইরাটা কখনো আপনি আপনার না বেলে কিতাব বড় কিতাব বিলে এটা বললাম জামাই বউয়ের কথা চলতে আছে, আমরা এটা কইতাম পারতাম না, আমরা এটা কইতাম পারা? জামাই বউ কত কথাই কইতে পারবো, এটা আমরার দরকার নাই। আব্বা আম্মায় কত কথা কইব এটি ফুটাইতে হুননেরও দরকার নাই, কিন্তু এটির ভিতরে একটা শিক্ষা আছে দেখে আমরা শুনতে আসি, ঠিক নিও? আম্মা জানা আসে আমরার আম্মা, আপনার রুহানি আব্বা নবীজির লোকে কইতে আছে আপনিও সুন্দর ইউসুফও সুন্দর, আপনিও নবী ইউসুফও নবী, তো দুইজন তো একই হইল, তো আপনার পার্থক্য কি? নবীজি মুস্কি হাসি দিয়া কয় কথাবার কথা চাও? হ্যাঁ তুমি যে কি চালাক হইছো মনে করছো ধরতাম পারছি না, তুমি বুদ্ধি করে আমার গুতা দিয়া কথা বার করতে আসো, তো হইলে হইনা যাও আমিও সুন্দর ইউসুফও সুন্দর, আমিও নবী ইউসুফ নবী, আমি মুহাম্মদ ইউসুফ নবীর নবী। সুবহানাল্লাহ, আমি শুধু নবী না আমি নবীদেরও। সুতরাং আব্বার নবীজির মর্যাদা কম না বেশি? তাহলে সবাই মিলে যা আমার নবীজি একাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, কেন এই নবী পাঠালেন? আমি প্রেক্ষাপট আলোচনা করলাম, তোমাদের সামনে নবীর পরিচয় সামান্য একটু তুলে ধরলাম। এই নবীর পরিচয় তুলে ধরে শেষ করতে পারবে এমন কোনো মুফাসসির মুহাদ্দিস, এমন কোনো ভাষাবিদ, এমন কোনো সাহিত্যিক, এমন কোনো দার্শনিক তৈরি হয় নাই নবীর চরিত্র সুন্দর করে তুলে ধরার ক্ষমতা আছে এমন কোনো মানুষ নাই। কারণ নবীর চরিত্র কেমন ওয়াজ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? আমার নবীর মর্যাদা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। তবে কবিরা এই কথা কইছে যে সব কিছুর স্রষ্টা হইল আল্লাহ। আল্লাহর পরে খুব খেয়াল করেন সিহন কথা, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রে এই যাচ্ছে তারে তো লাল কার্ড দিয়ে হাইদে অন্তর কাটতে হয়, তারে বসাও, যথা দিয়ে বসাও দুজনে। একটা জুতুন তো আছে উডনের, এইটা না হলো ওটার একটা জুতুল, একটা লোক উঠবেন না। আপনারা বাড়ির কাছে দেখে আপনারা উঠতে যাবেন গা, আর আমরা কিন্তু দূরের আইসি দেখে আপনারা সিফা দিয়ে বহাই রাখবেন, এইটা হইতো না। সবাই মিল্লা জিল্লা আমরা একখানে আছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। যেই কথাটা বলতেছিলাম, এই নবীজি আমাদের নবী। আচ্ছা আমি যদি কই ভাই আমার একটা বোতল বানাই দেন, আমি ফ্যাক্টরিতে গেছি, বোতলের ফ্যাক্টরিতে গিয়া কইছে আমার একটা বোতল বানাই দেন, ওই বোতলটা কীরহ, তখন আমি এইটা লইয়া গেছি যে এই যে বোতলটা এই ঠিক সেম টু সেম, এখনও যেমনি হিরকারা আছে, এটার যেমনি পজিশন হয়েছে, নিচের তো মোড় ওই আস্তে আস্তে সিহন হয়েছে, এই জায়গাটা মুখ লাগছে, এইরকম একটা বোতল আপনি আমারে বানাই দেন। তখন বোতলওয়ালার বোতল বানাই না সহজ, ঠিক কিনা কর? তাইলে আমরা আল্লাহরে কইছি আল্লাহ আমরারে সোনার মানুষ বানাই দেন। আল্লাহ কয় তোমরা সোনার মানুষ হইয়া যাও, তোমরা সোনার মানুষ হইয়া যাও। আমরা বললাম সোনার মানুষ হব কেমনে, আপনি একটু কইয়া দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। আসুন সবাই মিলে কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরত চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মানুষদেরকে ডেকে বলেন, ও খড়িয়ালার মানুষ, তোমরা যদি সোনার মানুষ হতে চাও, তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও, তোমরা যদি জগতের সেরা মানুষ হতে চাও, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য যে নবী পাঠাইছি, যিনি তোমাদের জন্য মডেল, যিনি উসওয়াতুন হাসানা, যিনি আইডল, যিনি আইকন, তোমাদের জন্য আদর্শ, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানা। তুমি যদি সোনার মানুষ হতে চাও, তুমি কোন মানুষ হতে চাও আমারে জানাও। তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই, তাইলে নবীজি হালিমার ঘরে যেমন করে জীবন করেছে, তুমিও তেমন করে তোমার মায়ের সাথে আচরণ করো, তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান। তুমি যদি সেরা বাবা হতে চাও, তাইলে বিবি ফাতেমার সাথে আমার নবী যেই ব্যবহার করেছেন, তুমি কন্যার সাথে এমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের ভিতরে সবার চাইতে সেরা বাবা। তুমি যদি সেরা স্বামী হইতে চাও, তাইলে আমার নবীজি আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা সহ 11 জন বিবির সাথে যে আচরণ করেছে, তুমিও বাড়িতে গিয়া এমন ব্যবহার করো, তোমার স্ত্রী চিৎকার করে বলবে আমার স্বামী জগতের সেরা স্বামী, ঠিক কিনা? এখানে আমরা নবীর উম্মত কারা কারা একটু হাত তুলেন দেখি। বুঝছে প্রশ্ন বুঝছে, প্রশ্ন বুঝতে পারে, এটা ভালো ছাত্রের লক্ষণ। তাহলে বোঝা গেল আপনারা ভালো শ্রোতা। আমরা সবাই এখানে নবীর উম্মত। সবাই নবীর উম্মত না? কথা বলা, সবাই নবীর উম্মত না? আচ্ছা, আপনি নবীর উম্মত কেন? আমি যদি কই যে আপনি যে কইলেন আপনার নবীর উম্মত, তা আপনার যদি আমি জিজ্ঞাসা আপনি নবীর উম্মত কারণটা কিতা, আপনি যদি নামের লিখে লেখেন মোহাম্মদ আব্দুল করিম ভুইয়া, তা আমি যদি জিজ্ঞাসা কি তারে তুই ভুইয়া লেখছ কীর্তি, তো তে কইব বেড়া তোর তো খবর নাই, আমরা ভুইয়া বংশ, এর লাগিয়া এই বংশত আমি জন্ম লইছি, এর লাগিয়া আমি ভুইয়া। তুই চৌধুরী লেখছ কে রে? বা আমরা তারা চৌধুরী আগের থেকে, এর লাগিয়া চৌধুরী। তুই সরকার, আমরা সরকার আগের থেকে সরকার, এর লাগিয়া এই বংশ যারা জন্ম নেয় আমরা সবাই সরকার। তাইলে ভুইয়া বংশ জন্ম নেওয়ার কারণে তারে ভুইয়া কয়, চৌধুরী বংশ জন্ম নেওয়ার কারণে তারে চৌধুরী কয়, সরকার বংশে জন্ম নেওয়ার কারণে তারে সরকার কয়। এখন আপনি যে কইলেন আপনি নবীর উম্মত, আমি যদি জিগাই আপনি নবীর উম্মত কে রে, আপনি যদি কন যে এই নবী দুনিয়াতে যখন আইছে এরপরে যেহেতু আমি আইছি এর লাগে আমি নবীর উম্মত, প্রকৃত কথা তা নয়। প্রকৃত কথা হচ্ছে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি, এই জন্য আমি নবীর উম্মত, ঠিক কিনা? আরো সহজ করে দেই, হ্যাঁ, আপনি যে নবীরে নবী হিসাবে মানছেন, আমি যদি জিগাই এটার প্রমাণ কি? আপনি যে নবীরে নবী মানছেন এটার প্রমাণ কি? আপনি যদি কন 12ই রবিউল আউয়াল আইলে আমরা বাড়ির গাড়ার মধ্যে লাইট লাগাই, এরপরে গিয়া জশ্নে জুলুস মিছিল করি, আমরা যেই জিগার দেই, এরপরে আমরা মিছিল করে দুপুরবেলা গিয়া জিলাপি খাই, আমরা যেমন তেমন মনে করেন না আমরা এমনি নবীর আশা কইছি না, আমরা ইয়া রাসূলুল্লাহ কইয়া ফাল দিয়া তীরের ভিতরে মাথা লাগবো দেখিয়া ভরসা কইরা তুলছি যেন তীরের ভিতরে মাথা না লাগে। আমরা এমনি এমনি আশেকের রাসূল হইছি না, আমরা অনেক চেষ্টা তদবির কইরা, এরপরে মিলাদ কইরা, এরপরে জিলাপি খাইয়া, এরপরে মিছিল বার কইরা, এরপরে আমরা আশেকের রাসূল হইছি। আসল কথা তা নয়। আপনি বলা দরকার ছিল, হুজুর আপনি জিজ্ঞাসা আমি আশেকের রাসূল কেমনে, আমি নবীর উম্মত কেমনে, আমার জানা মতো নবী করছে আমি করছি না এমন কোনো জিনিস নাই, নবী করছে না আমিও ছাড়ছি না এমন কোনো জিনিস নাই, নবী যা ধর্ষ করছে আমি তা করছি, নবী যা ছাড়ছে আমি তা ছাড়ছি, এর লাগে আমি নবীর উম্মত, ঠিক কিনা? সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নাই। আচ্ছা, বুঝনের লাগিয়া আরও সহজ করে দেই। আপনারা একেবারে সাদা চোখ দিয়া আমার ফাইল চাইয়া থাকেন, কেউ রঙিন চশমা দিয়া যদি বাংলাদেশটারে দেখতেন স্যার, তাহলে চশমার রং যেরকম সারাটা বাংলাদেশ দেখা যাবে ওই রকম। এই আপনাদের মনে করেন চশমার রং হলো কোচ্চা, চশমার রং কি কোচ্চা বুঝেন না? আরে সবুজ সবুজ। চশমার রং মনে করেন সবুজ,
এখন আপনার লালের ফাইল চাইলেও সবুজ, সাদার ফাইল চাইলেও সবুজ। আপনার আম্মা সাদা শাড়ি পিন্ধা রাখছে, আপনি জিজ্ঞেসেন কি আম্মা আব্বা বড় যাওয়ার পরেও দি তোমার রং কমে না, তুমি সবুজ রঙের শাড়ি পিন্ধা আটো গিয়েতা। আমাকে চশমাটা খুল, চশমাটা খুলছে পরে কই থুকু, যেটারে সবুজ মনে করছে এটা তো সাদা না। এটা কি আসলে সবুজ নাকি চশমার কারণে সবুজ? আসলে সাদা। সহজ হিসাবে খুব মন দিয়ে শুনে, এখন কোনো দূরের মানুষ না। আমরা আপনারা আগে এক জেলায় আসলাম, যখন বৃহত্তর কুমিল্লা আসিল তখন আপনারাও কুমিল্লা আমরাও কুমিল্লা, সকলে মিল্লা জিল্লা। মার হাবা না কেন? পরে কুমিল্লাটারে ভাগ করে যখন 3টা জেলা হয়েছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এরপরে না আপনার আলগা হয়েছে। এরপরেও বিদেশ গিয়া আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে জিজ্ঞাসি আপনারা বাড়ি কো? ওই কুমিল্লা। আমি ওই কুমিল্লা কখনো ওই ব্রাহ্মণবাড়িয়া। তা আমি ওই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যদি আলগা জেলা নাম কইছি কিতা ওই পুরান আগে আমরা একখানে আসলাম এর লেগে কইছি, আমরা মিল করে কইছি ভাই অকরে সহজ কথাও আমি আপনারা শত্রু না, আমি বুঝাইয়া কথা কনের ভিতরে আমি মাশাল্লাহ ভালো। অনেক হুজুরে কইছে হুজুর আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা অনেক বড় হুজুর হইতাম পারি, এমনি বুঝাইয়া কোনো কইতাম পারি না। তইলে বুঝেন না যেহেতু আমি বালা, তইলে আপনারা বুঝবেন ও সুবহানাল্লাহ না দিয়ে। কিন্তু আপনি যদি রঙিন চশমা দিয়ে রাখেন, আমার সুজা কথাটারেও আপনার কাছে কোনাচ্চা কথা মনে হইব, ঠিক নিও? আমার সুজা কথাটাও আপনার কাছে সুন্দর লাগতো না, তাহলে আমরা সব চশমা খুললাম। চশমা খুললাম, চশমা খুললাম মানে মনের ধারণা দূর করেন আমি কেডা এটার দরকার নাই। আমার কথা দিয়ে আপনি যাচাই করবেন, এরপরে হুটতে হুটটা চিন্তা করবেন বালিশ মাথার দিয়া যে ঢাকাইশের হুজুরে যে কথাটি কইয়া গেল কত তো সত্য। সুবহানাল্লাহ কেন কেন? আপনি মানলে মানবেন, না মানলে নাই, কথা সত্য এটা স্বীকার করণ লাগবো। কারণ আমি বুঝাই হলাই আপনারা কয়া। তাইলে আমরা সবাই এখানে যারা আছি আমরা কার উম্মত? বান্দা কার? আমরা কি ফাসেকে রাসূল না আশেকে রাসূল? আমরা সবাই আশেকে রাসূল, নবীর আশেক। আমরা একজনও বাদ নাই, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। কেউ যদি কয় হুজুর তে আশেকে রাসূল না, তে কোক গিয়া আমি না মানলে দোষারে কেন? একবার আর আরেকবার ফতাইতে আছে, জঘন্য গালাগালি, এমন গালি দিতে আছে। আরেকবার কয় ও তোমার যে এমনি গাইল লইতেছে তুমি দি কিছু কও না, তা আমি নেই না। তাই যে গাইলা আমি নেই না, তা আরও গাইলা আবার এতে কি আসে যায়। সুতরাং কে কি কইলে আমার দরকার নাই, আমি নেই না। আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি এই প্যান্ডেলে বাইরে মাইকের আওয়াজ যারা শুনছেন, পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়ো হোক, সবাই আমরা আশেকে রাসূল, ঠিক কিনা? আপনি কইতেন না ঠিক? এবার ঠিকের আর ঠিক কয় আমি তার ঠিকের হয়তো ঠিক কইবে, ঠিক নি রে? আমরা সবাই কি? আচ্ছা, এবার আপনি যদি কন যে আমি আমার আব্বারে যেই মানি, আমার আব্বার আরও ফুট কত্রি আছে এত্রি মানে না, তো মানেন কেমনে? জিগাইছে কেমনে মানে? আমরা তো নবীরে মান্য তো আশেকে রাসূল হইছি, তখন ফুতেরে জিগাইছে তোর আব্বারে মানুষ নি, কই যেই মানি, কই কিরকম মানা? এখন এবার আইয়েন আসল কথার ভিতরে। আব্বারে আপনি যদি কোন আমি মানি, আমি মানি, আমি মানি, এটারে আসল মানা কয় না। 1 ফুটে বাপের 6 ফুট, সুইটটা হলো শয়তানের হেডকোয়ার্টার। বেশি আদর ভাইয়াতে টাঙ্গ উঠতে গেছে। তারে যত নামাজের সময় ডাক দেয়, তারে কতবার ডাক দিছে, আরে নামাজ পড়তে আয়, তো ফজরের সময় ডাক দিলে তে খালি তে উঠে না। এবার আয়াত যে নিয়ত করছে তারে জেম লোক আজ মসজিদও নেয়নি, হেবারও নিয়ত, আর তে নিয়ত করছে ডাকতা পারবা উঠুন না। তো দুইজনের নিয়ত দুই ফেলনি, তা আব্বা ডাক দিতে ওঠ ওঠ কইয়া সেরা বেড়াত, টিনের বেড়াত গড়গড়ি দিছে। তাকে আব্বা আওয়াজ করো না, ঘুমাই গেছে গিয়া, তারে ঘুম ভাগনের লেগে আওয়াজ করছে ওঠ মসজিদ হলো। তাকে আব্বা বেশি বাড়াবাড়ি করো না। এবার কয় তুই আর মসজিদও যাও না লাগবো। তে আবার সিল্লান দিয়ে উঠতে গেছে, আব্বা আমার মতো বয়সে তুমি কিতা করছো? সাসারে জিগেছিলাম, সব শুনছি। এবার শর্মে বেজ্জুতির ডরে এবার গেছে গা মসজিদে গিয়া নামাজ টামাজ পড়িয়া ওজিফা কালাম আদায় করতে আছে আর কানতে আছে, আল্লাহ মানুষের ফুক না হইলে ভালো আছি, এটা আমার ঘরে কিতা দিলা? তে আমার শুধু বলার কথা লইয়া টান দিয়ে বইয়া রয়েছে। তে আর মানুষ হইতো না, আমি তো অনেক ডাহারাই করছি, তোমারা তো সাইডা দিলাম। কারা তো আমরা তারা যেতক্ষণ পারে এতক্ষণ করে আল্লাহরা তো ছাড়ে না, যখন দেখে যে আর পারে না এরপরে কয় আল্লাহরা তো সাইডা দিলাম। তে যে টেহা আড়াইছে রাস্তা, সন্ধ্যার সময় তে 500 টিকা একটা নোট আড়াই লাইছে।
তে এটারে বিচারছে আন্দাই রকত কোন আতাইয়া না পাইয়া বাইতাইয়া হারিকেন নিছে, টর্চ লাইট নিছে, মোমবাতি নিছে, তার বউয়ের নিছে, ফুতের নিছে, জিয়ের নিছে, ফজর পর্যন্ত বিচাইরা টেহা না পাইয়া বাড়ি ফেলাইতে আছে। আরেকবার কয় কি তো করতে আইলা, কয় 500 টেহা সদগা দিয়ে আইলা। 500 টাকা কি দিয়ে আইছে? কেউ কি আর জিজ্ঞেস না আছে অসুখের দল সদগা দিয়ে হাইজাই দিলি নাকি রে তুই? ফজরের টাইমে আইয়া সদগা দে 6-7টা দেখে না ফাইলে তুই সদগা দই না বেড়া, তুই হগিন্দি বেড়ি রে ভিক্ষা দিচ্ছ, তুই সদগা দিবি তুই? আসেনি রে কারবা আমরা তারা যতক্ষণ নিজে দাফা পারে না এরপরে গিয়ে আল্লাহরা তো দেয়। তারপরে তো চেষ্টার কম করছে না, আল্লাহ রে আল্লাহ আবার তোমার তো সাইডা দিলাম, তুমি তারে মানুষ বানাও। এই কথা কইয়া দোয়া করতে আছে, এমন টাইমে ফিসে দিয়ে দেয় মসজিদও কারা জানি ঢুকছে। এবার দোয়া বুধ কবুল হয়েছে, ফিরা দে তে ঢুকা। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছে? আসি তো ভালো। ইয়া আব্বা তসবিটা কো, তো আব্বার তো তসবিটা নিয়া দেখো আব্বা আপনার আমি অনেক বিরক্ত। আপনি কিতা করেন হিদুল বারবার? হ্যাঁ কত করেন না কিতা করতেছেন? লাড়াছাড়া বন্ধ করা, আপনি শুধু আমার দিকে চেয়ে থাকেন। তা এখন বাফের তসবিল হয়েছে, খেয়াল করেন কইলাম কথা আরাম যেত না। বাফের তো তসবিল বাফের সামনে বইয়া তে কইতাছে আব্বা আপনার আমি অনেক কষ্ট দিছি, অনেক বিরক্ত করছি, আব্বা আপনার কথা শুনছি না, আজ সকালে যেই কাম করছি এটা মুহলো যেত না, মাপ চাই। সারছে যা, কয় না আব্বা সারছে না, আরও কথা আছে। কয় কি? তসবিটা দেন। তসবি লইয়া দেখো আব্বা এতদিন আপনারা মানছি না, আজ আপনারা মানা শুরু হইব। কয়েছে শুরু করস না, তোতে শুরু করছে তসবি লইয়া, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। মানছে কয়বার? 100 বার। কয়বার? তসবির গোনা যখন এই মাতাত গেছে, সাক্ষীর কাছে গেছে, তো আবার শুরু করছে আব্বা আপনার বাহে কথা আর মানুষ লাগতো না। এবার কান্দন শুরু করছে, হারে মানুষের কোনো 5-6টা ফুট কি তো এরকম একটা থাকলে দোষারে আসলে তুই আমার যেমনি মানা মানতে আস। এবার বাফে কইছে, ফুটরে তুই যখন আমার এতই মানুষ, প্রত্যেক দিন সকালবেলা গায়ের লেগে তো ঘাস তুলি আমি, তা আমার তো বয়স হয়েছে, শীত আঙ্গুল টাঙ্গুল বেহ হইয়া যায়, তো তুই যখন মানুষে এতদিন তো ডরে তোরে কইছি না, তো তুই যা আজ যা দুগলা ঘাস তুললা লই আয়। কি তুললা লই আয়? কি কথা বুঝেন নাই আপনারা? কি তুললা লই আয়? কারে কইছে? কোন ছেলেরে কইছে? ওই যে ছেলে মানিন্য ফুতেরে কইছে যে এই যা 1-2 ঘাস তুললা লই আয়। তে করছে গীতা আব্বা তসবিটা দেন। তসবিটা লই আবার কয় আব্বা আপনারে মানি, আব্বা আপনারে আমি মানি। বাপে আরে মানুষ দেখে তো কইলাম 1-2 ঘাস তুললা লই আয়। আব্বা আপনারও তো আমি মানি, কিন্তু ঘাস তুললা যদি মানন লাগে তো ওইলে অখরিয়ালার মানুষ মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। আমি তোমাদের শত্রু না, আমি বড় আপন মানুষ, কলজা ভরা আবার তোমাদের জন্য মায়া। ভাই ফুতে তসবি দিয়া বাফেরে মানে, যেই মাত্র কইছে ঘাস তোলায় নিয়ে আসো, তখন যেমন ছেলে ঘাস উঠাইতে যায় না, আবার খলিয়ারার মানুষ সাক্ষী দিতে হবে। তোমরা বলে দাও মানা কি হইছে নাকি? মানা হইছে? মানা হইছে? বাফে কইছে ঘাস তুললা, এইটার বানাতে যায় না, তসবি দিয়া বইয়া বইয়া কয় আমি মানি, আমি মানি, আমি মানি। এইটা যেমন মানা হইছে না। তুমি যদি বলো আমি আশেকে রাসূল, তুমি যদি বলো আমি রাসূলকে মানি, তুমি যদি বলো আমি নবীর আশেক উম্মত, তাইলে সেই দিন তোমার মানা হবে যেই নবী জীবনে একদিন নামাজ ছাড়ে নাই, তুমি একদিনের জন্য নামাজ ছাড়তে পারবা না। ঠিক কিনা? এইটার নাম হইল মানা। আপনার নামাজের লোকে খবর নাই, রোজার লোকে খবর নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, বেড়া বেড়ি একখানো আপনি বইয়ে থাকবেন, আলাপ করবেন, জিকির আজকার করবেন, আবার কইবেন আপনি আশেকে রাসূল। নবীজি বলবেন সৌকান সৌকা, দূরে সরে যাও। যে মানুষটা আমার দেওয়া আমার আনিত বিধান মানো নাই, আমি জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, বেড়া আমি যেই দিন ইন্তেকাল করব
আমার জিব্বাটা বাড়ি যে গীতাছে আমার ছাগলটা জাতা ছাগলটারে জব সারা চামড়াটা খুললে যে দূর কষ্ট হয় আমার শরীরটাতে দূর কষ্ট আল্লাহ দিছে। আমি বলছি আল্লাহ ও তুমি আমার আরো কষ্ট দাও, আমার উম্মতরে কষ্ট দিও না, আমার উম্মতরে তুমি কষ্ট দিও না, আরামের লগে রুডা বার করো সবটি কষ্ট তোরার আমি শৈল রয়েছি। এরপরে আমি একটা ওয়াক্ত নামাজ ছাড়ছি না, আমি দুইজনের কান্দ বর করে মসজিদও গেছি, ইমামতির জায়গার দাঁড়াইছি, কাঁপতে কাঁপতে ফেরা যাই। এরপরে আবু বকরে দিয়ে মুসল্লি হইয়া নামাজ পড়ছি, এরপরে আমি নামাজ ছাড়ি নাই। আর তুমি আমার উম্মত, তুমি আশিকে রাসূল, মসজিদের ভিতরে নামাজ হয়, তুমি আড্ডা মারো চায়ের স্টলে, নামাজের কাছে যাও না, তুমি আশিকে রাসূল হতে পারো না, ঠিক কিনা? সবাই করা আমিন। এবার আপনার একটা সাক্ষী লোন দরকার আছে, মোটামুটি ওয়াজ আগাইলেছি তো, আমি কি কেউ বিপক্ষে কইছি? আপনার কি পক্ষে গেছে না ওয়াজ বিপক্ষে গেছে? এবার সবাই স্বীকার করেন যে বিপক্ষে গেছে না পক্ষে গেছে? আচ্ছা ও বেনামাজিও যদি আশিকে রাসূল হয়েছে গেতো, তা আপনারা যারা এখনো আছেন সকলে তো নামাজ পড়ে, তাহলে আপনারা কইলেন না হইল তো বেনামাজি আশিকে রাসূল হইলে আমি আর মন্দির করে নামাজ পড়ান দিতা ঠিক রে? আমরা তো সকলে কইলাম বলে আমরা যারা নামাজি এখনো আছি, তা আমরা তো কইলাম বলি বেনামাজি নামাজ না পড়েও যদি আশিকে রাসূল হন যায়, তো আমরা রুদুদি নামাজ পড়াম কিতা, এই ব্যান্ডে তুড়াম কিতা, শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করাম কিতা, তা আমরাও নামাজ ছাইড়া দিলাম ওই। এর লাগিয়া আশিকে রাসূল ফাসিকে রাসূলের ভিতরে পার্থক্য হবে। আশিকে রাসূল নামাজ ছাড়বে না, ফাসিকে রাসূল নামাজ পড়বে না। আশিকে রাসূল ফর্দা ফুসিদা মান্যা চলবো, ফাসিকে রাসূল ফর্দা ফুসিদা মানতো না। আশিকে রাসূল নবীর একটা সুন্নত ছাড়তো না। একটা জ্বলন্ত আংরা এই হাতের তালুর ভিতরে রাখা তত কষ্টকর, এতে কইব যে আমি কাম লাগলে হাতের তালুটা বুড়ালাম, তারপরে নবীর সুন্নত ছাড়তাম না। সেই দিন আপনি হইবেন আশিকে রাসূল। বুইয়া বংশ জন্ম হইয়া বুইয়া বাড়ির কুত্তাটাও বুইয়া ইয়ে সব হাত দিয়া এই রঙের আলাপ বাদ দিয়ালাম। এই যে আশায় দোহান বাড়ি খাইতে আছে, যখন টেহার লাগে গদি সেটা ডাক দিব, সেই দিন টের পাইবেন টেহা কি জিনিস। একটা সুন্নত ছেড়ে দিতে পারেন না আপনি। এই জন্য আল্লাহ দুইটা জিনিস দিছে আমরাও, কোরআনুল কারীম আর নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এরপরে আমরা আল্লাহ বুদ্ধি দিছি। আমরা যেই বুদ্ধি কোন নবীর উম্মতের তো বুদ্ধি আসিল না, ঠিক রে? আমরার বুদ্ধি বেশি। নবীজি কয় যে এই আমরা এই বায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিত চায় আল্লাহ তারে দিনের সঠিক বুঝ দেয়, অর্থাৎ বুদ্ধি দেয়। আল্লাহ আমরারে বুদ্ধি দিছে। এখন আমরার বুদ্ধি কি কম না বেশি? কথা কয় না দি বুদ্ধি কম না বেশি? আমরা সাংঘাতিক বুদ্ধি। আচ্ছা আমরার বুদ্ধি কী রহ, এটা একটা ঘটনা হওয়ার দরকার আছে, আসেনি রে? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, মানুষটা ভালো না খারাপ? না, মানুষটা সাংঘাতিক খারাপ। অসংখ্য মসজিদের ইমাম রে কুবাইয়াকে টানিস, অনেক মানুষ রে শুধু বাচ্চা মারকুলের টান দিয়ে নিয়া এবারে দুই টুকরা করে লাইছে। গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে, গর্ভবতী বেড়ে এবারে আনছে। বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া কয় গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে, এটা সাউন্ড দরকার আছে না? তো কইটা আবার আপনার সায়াম কেমনে, এই তো এখন ছাইলা গর্ভবতী বেড়ি রান্না ফুস দিয়ে ফেটটা কাটটা বাচ্চাটা দরফরাইয়া ফুইরা মারা গেছে। এইরকম অসংখ্য ঘটনা হাজ্জাজ বিন ইউসুফ জন্ম দিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে দেখেন আমরা বুদ্ধি কত বেশি দেখেন। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষকে হত্যাকারী, লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক। এবারার কাছে এবারা রাস্তা দিয়ে একদিন হাঁটতে আছে, এবারার সামনে একবার গিয়া কয় হুজুর কিছু ভিক্ষা দিয়ে। তো ভিক্ষুকে আর চিনছে না, এটা যে রাজা, এমন মনে করছে রাস্তা দিয়ে আটটা যায়। এবার গিয়া গেছে ভাই খাইতাম পাইনো ওদের ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ যে এটা কইলাম তে ধরতে পারছে না ভিক্ষুকে। তো ভিক্ষুকে কইতাছে আপনি কি এই ভিক্ষা নিতে না দেন? কই যারে পাই তারে খুঁজি, যার মনে ধরে দেয়। তা আপনারা আমি ভিক্ষা দেব, তবে তার আগে আমার একটা কথা জানান লাগবে। কয় কি কথা? কই এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, ওনার নাম শুনছেন নি? কই শুনতাম না কে, যেই খারাপ মানুষ সাংঘাতিক ওষুধ। কই কি বেশি ওষুধ? আরে ওষুধ এরকম ওষুধ আছে নাকি?
যেবারে জিগাইছে এটা কারাই না হাজ্জাজ বিন জিগা রাজাটা কিরকম এর দুটা খালি মনে রাখেন পুরাটা নাম মনে রাখতে পারতেন না। রাজায় জিগাইছে ভিক্ষুক রে রাজারা কেমন, ভিক্ষুকে জবাব দিছে এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না। কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া সেত্রারে হজম করছে, কইরা সেটা কয় আচ্ছা তুমি যে কইলা, খুব খেয়াল মনোযোগ আছে সবার, কয় তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগায় হ্যাঁ বেড়ার সামনে কইতে পারবানি? ভিক্ষুকেরও আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন, তে বুঝ জ্বালাইছে কারবার তো করতে গেছে এবারে এইটা তো হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ দুই টুকরা তো করে বলে আহারে খুব কি ফিট আছে ফিট মরে এবার তে বুঝ জ্বালাইছে, ভিক্ষুকে বুঝ জ্বালাইছে আমি তো জাগা মতো দুষ কইয়া লাইছি। হাজ্জাজ বিন ইউসুফ রে এমনি ফোদ আইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে, আর এবার হুদুদি মানুষ মাইরাল আর আমি তো ফোদ খাইয়ে না মরাম, এটা তো অক্কারে ফানা মরা, এতে কোনো সন্দেহ নাই। এখন ভিক্ষুকরে জিগায় তা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কীরকম, তো তুমি এটা কইতে পারবানি? কইতে পারতাম না রে, কয় কি কইবা, কইয়া সেইটা অন্ত কইয়া লাইলে তো আর ফেরত দিতাম পারতাম না, তবে আমার যে একটা সমস্যা এই দেশের রাজাই বোধ হয় জানে না। তো রাজা কয় কি সমস্যা, কয় সপ্তাহ আমার 2 দিন মাথা খারাপ থাকে, আর যে পয়লা দিন যাইতে আছে হাজ্জাজ বিন ইউসুফ মুসকি হাসি থাকে বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, যে কুবাইয়া তোরে ফানা ফানা করে লাইলে বলে দেখলি সব আর আল্লাহ কইতেন না। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর জান্নাতে যারা যেতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? কথা কয় না কার? ভাই আমরা সবাই মাদ্রাসার ছাত্র না, খুব মন দিয়ে শোনো, মায়া ভরা কণ্ঠে বলতেছি ভাই, কলজাটার ভিতরে হুদা মায়া আর মায়া। আমি যদি আজকে খড়িয়ালার মানুষগুলোর সামনে কলজাটা বার করে দেখাইতে পারতাম, দেখতা আমার কলিজায় তোমার জন্য কত মায়া, আমার কোনো হিংসা নাই, তোমার জন্য কোনো বিবাদ নাই। ভাই কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না, তুমিও যেই আল্লাহরে আল্লাহ মানো আমিও ওনারে আল্লাহ মানি, তুমি কোরআন রে কিতাব মানো আমিও কোরআন রে কিতাব মানি, তুমি নবীরে নবী মানো আমিও নবীরে নবী মানি, তুমি কাবলারে কাবলা মানো কাবারে কাবলা মানো আমিও কাবারে কাবলা মানি। তোমারও আল্লাহ এক আমারও আল্লাহ এক, তোমার যিনি নবী আমারও তিনি নবী, তোমার যেটা কিতাব আমারও এটা কিতাব, তোমার যেই ধর্ম ইসলাম আমারও ধর্ম ইসলাম, কিন্তু বুঝ সবার এক সমান না। ভাই মাদ্রাসা পড়ছি 36 বছর ওয়াজ করি, আল্লাহ যে কুদ্দুর বুঝটা দিছে এর লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি, যেই দিন খারাপ গেছে নামাজ না হইলে ছুটলে ছুটছে আর কি, এটার লেগে কি আমরা ফাঁসিব নাকি? আল্লাহর নবী 1500 বছর আগে কইয়া রাখছে তোমার ছুটছে পাহাড় পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে, ওই খালি জায়গা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, ওই জমিন থেকে আসমান এই খালি জায়গা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, মনে রাখবা তোমার গুনার পরিমাণ যত আল্লাহর রহমত তার চাইতে আরো কোটি গুণ বেশি, ঠিক কিনা? আমার খড়িয়ালার মানুষ বুঝে নাই, এই জন্য নামাজ ছেড়ে দিয়েছে। আজকে আমি বুঝাইয়া বলতেছি, আমার বিশ্বাস এরপরে আর কেউ ছাড়বে না। আমার খড়িয়ালার মানুষ দাড়ি রাখুন যে এত দাম এটা বুঝে নাই, এর লাগিয়া না কামাইছে। কেউ যদি বুঝাইয়া কইতো এবারায় কোনো এত কামাইল না হইলে আমরা তারা খালি হগল রাইয়া দম খায়, হুজুরও দম খায়, স্যারও দম খায়, মায়ও দম খায়, আব্বাও দম খায়, ইমামেও দম খায়, তো ফলাফাইন মানুষ হবো কেমনে? ফলায় মসজিদে গিয়া ঢুকছে মাথার টুপি নাই কেড়ে হুজুরে দম টুপি ছাড়া মসজিদে ঢুকাবো তাই কুদ্দুর দেরিতে গেলে মায় বাড়ে দম খায় কি দাঁড়ে
এতক্ষণে ভাত খাইতে আইস, তোমার লেগে ভাত লইয়ে বই রয়েছে ভারতে। তখন হুজুরে দম খায়, টুফি নিছে না গিরি ঘরতে দেরিতে গেল করে তারে দম খায় আম্মা, আব্বাই তো তারে বিচারে ফিরতো বিল্লা। এরপরে সারে গেছে পরে কয় কি তারে 5 মিনিট দেরি কে উদম করে খেলো, তারে সিহন চিংড়া দিয়া ফটফাট ফটফাট করে খিস্তে আছে। তো তার কপালও কোনো বালা আছে, মার কাছেও দমক খায়, ইমাম সাহেবও দম খায়, সারেও ফিডে, আব্বা লাডি লইয়া বিচারে, তারে কেউ বুঝাইয়া কইছে না আমরা মুসলমানের সন্তান, আমরা এত খারাপ মানুষ না, আমরার ফলাফেন এত বেয়াদব না, আমরার ফলাফেনে কেউ বুঝাইয়া কইছে না। সুতরাং বুঝাইয়া কইলে আমরার ফলাফেনে বুঝে, কারণ এই দিক দেহের ভিতরে শয়তানের রক্ত, আবু জেহেলের রক্ত না, আমার যুবকের গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা বলো? মানুষ বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি করে। আমরা বুঝছি না, শয়তানের ফার্ম ভর্তি দিয়া আমরা রেডিয়া গোনা করাই লাইছে। তো শয়তানের যত গোনায় করা, আপনার একটা আল্লাহ আছে, সুবহানাল্লাহ নাকি? আমরার কোনো চিন্তা আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা হন বুঝ জ্বালাইছি, আমরা যারা আশেকে রাসূল দাবি করি, নবীরে সাইরা না মাইন্না, সুন্নত সাইরা না দইরা? দইরা। তো আমরা আশেকে রাসূল হয়েছি কেন? এতদিন মনে করছি যে নবুদ কারা জিগের দিলে বোধ আশেকে রাসূল হন যায়। তো আজ যদি আমরা বুঝছি জিগারলে খারাপ না, কিন্তু জিগে যে আশেকে রাসূল হন যেত না। আরে বেড়া, আমরা দেশ তো হেই দেশ, টেয়া খায় এক বেড়াতে, ভোট দেয় আরেক বেড়ারে, জিগার দিছো তুমি এক ফাই, কাম করে বসো আরেক। ঠিক না? ঠিক নেই? সুতরাং আমরার কথায় কাজে মিল হবে, কারণ আমরা একটা মজার নবী পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের বুঝতে কষ্ট হইতে আছে না? সাইডা দেওয়ান দরকার। আর সামান্য একটু গরম লাগতেছে, তো গরমের জন্য গরম লাগতো নাকি শীত লাগতো না? কি হলো আবার না কয় মারহাবা কর। কারা উঠে খালি চাইয়া থাক, দাফলা দুফলা আলগা করে ডালাবি, জাতা দিয়ে আল্লাহ যা করে। ওই হাতে ঘুষাইয়া দিছে, তারা সোজা কর। এই যে তে হ্যাঁ বস, সবাই কন আমিন। ভাইয়া যেই কথাটা কইতাম বুঝতাম, আমরা নবী কি সাংঘাতিক মজার নবী, কথা তো সব শুনছেন না। নবীজি 11 জন বিবি আছিল, ওই যে কইসলাম আমরা সবাই আদর্শ স্বামী হইতে চাই, চাই নাকি চাই না? আচ্ছা, আজ যদি বাদ গিয়ে আপনি কর, নাগাইশের হুজুরে কইছে আবি বিলে ওলি, আপনার ওয়াইফের লগে গিয়া কইছেন আর কি, পাঞ্জাবি খুলতে আসেন আর কই চিনলা না, চিনলা না। নাগাইশের হুজুরে আজ মাহফিল সবার সামনে কইয়া গেছে ওলি ওলি। আপনার ওয়াইফ আপনার মানে না, আপনার ওয়াইফ আইস দিয়া কিতা কইছে শুনছেন নি? বালিশটা লইয়া বারান্দার দিয়ে হত্যা থাক আল্লাহর ওলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যান ওলি ওলি। হ্যাঁ হ্যাঁ সিফাত সিফাত। আপনার ওয়াইফে আপনার ওলি মানে না, কি এর ওলি? ঠিক কিনা কও? আমরা তো বউ একজন, বেশিতে বেশি হইলে আপনারা 2 জন, কেউ এক। কিন্তু নবীজির বিবি ছিল 11 জন। কয়জন? 2 হাতের আঙ্গুলে তো কুলায় না, আর একটা 1.5 আঙ্গুল লাগে। কয়জন রে? 11 জন বিবি। কোনোদিন একজন বিবি কইতে পারছে না যে আপনার কথাটাও সুন্দর, আপনার আচরণ ব্যবহার খারাপ, আপনার ঘরটার মধ্যে শান্তি পাইয়া গেলাম না, এই কথাটা কেউ এর নবীজি কইতে পারছে না, নবীজিরে কেউ কইতে পারছে না। আজ যে আপনি মাহফিলতে গিয়া আপনি কানে কানে অক্ষরে নর্মাল হইয়া সেইটা রোদ ঠান্ডা লাগাইয়া শরীরটা ভিজা গামছা দেওয়া, শরীরটা মুচ্ছা, শরীরটা যখন ঠান্ডা হইয়া সারে ফ্যানের নিচে হুইতা বউয়ের লগে শুইয়া আপনি বউয়েরে কইবেন আজ মন ভালো আছে, অন্য দিনের মতো না। আজ মাহফিলতে আইসি, মনটা খুব নরম, কান্দাকাটি করে আইসি, আব্বা আম্মার লাগে দোয়া করে আইসি। আচ্ছা, হুজুরে কইছে মাঝে মাঝে তোমার জিগেইতাম আমি মানুষটা কিরকম, নর্মাল, কোনো ফিটাফিটির ডর দেখাইবেন না। আর আপনি যদি গিয়া সেটা পাঞ্জাবি রাত বাড়ানোর কন আমি কিরকম এইটা না, ওখানে নর্মাল গিয়া সেটা পাঞ্জাবি টাঞ্জাবি খুললা হাসি মুখে আপনি জিগাইবেন আমি মানুষটা কিরকম, দেখবেন আসল পথে বিড়ির ভিতরে পারিব। আমি তো মানুষ খারাপ না, মাইদে মাইদে না খিচ্ছালাম
সেদিন গরুর লগে না ফাইটা দুপুরবেলা কি খিচাটা খিচ্ছেন, শৈল কি আগের মতো আছে? ঘুমুর করে খিল দিয়ে বয়ে ফিটে দৌড়াইয়া বইয়া রইছে। আসেনি রে খেচ্ছ নবী জীবনে মারব দূরের কথা, আহা আহা, জীবনে একটা দমক দিছে না রে, জীবনে একটা দমক দিছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দান থেকে নবীজি আইছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা ও আয়েশা, গোসলখানার ভিতরে পানি দাও, আমি গোসল করব আয়েশা। আম্মা জান আয়েশা হাম্মামের ভিতরে গোসলখানায় পানি দিলেন। কেতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, নবী যেই জায়গায় গোসল করতেন চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া, একটা মাঝে একটা উঁচা পাথর, এই পাথরটার উপরে দাঁড়াইয়া নবীর শরীর যেন কেউ না দেখে, এই জন্য পুরুষের শরীর দেখানো মাকরুহ। আপনি যদি খালি গায়ে হাঁটেন অন্তত একটা গামছা গায়ে দিয়ে রাখবেন অথবা একটা রুমাল গায়ে দিয়ে রাখবেন। খালি গায়ে হাঁটা এটা মাকরুহ পুরুষের জন্য, আর বেডিয়েতের জন্য তো কবিরা গোনা। সুতরাং মুসলমান, আমার নবী গোসল করতেন একটা চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া, একটা উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া আমার নবীর গায়ের ভেতরে পানি ঢালতেন আর তিনি গোসল করতেন। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা ও আয়েশা, গোসলখানায় পানি দাও, ধুলাবালি মাখা শরীর, গোসল করব, তাড়াতাড়ি পানি দাও, প্রচণ্ড খিদা, খাবার খাবো। আম্মা জান আয়েশা গোসলখানার ভিতরে পানি দিয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আসেন, পানি দেওয়া হয়ে গেছে। আমার নবীর পার্শ্বে যেই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করতেন আম্মা জান আয়েশা পাথরটার কাছে দাঁড়িয়ে আছেন, নবীর গায়ে পানি দেয়, নবী গায়ের ভিতরে আপনার ময়লা পরিষ্কার করতেছে। হঠাৎ করে আমার নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী তাকাইয়া দেখে রে, গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়। কি দেখা যায়? ঘুমাই গেছেন আপনারা? কি দেখা যায়? জোরে কোন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা পানি ঢালা থামাও, পানি আর ঢালবা না। আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, কোথাও কাটে নাই, কোথাও ফাটে নাই, আমি আহত হই নাই, আমার গায়ে কোনো চোট লাগে নাই, গোসলের পানির ভিতরে রক্ত কেন দেখা যায়? আমার তো কোথাও কাটে নাই, আমার গোসলের পানি থেকে রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। নবীজি থুতনির ভিতরে হাত দিয়ে আস্তে করে উপরে উঠালেন, তাকায় দেখে আম্মার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী সইতে পারলেন না। আয়েশাকে আল্লাহর নবী খুব বেশি মায়া করতেন, খুব বেশি মায়া করতেন, এই জন্য আদর করতে আম্মা জান আয়েশাকে ডাকতেন হুমায়রা, আমার লাল সুন্দরী। আম্মা জান আয়েশা এমনিও খুব সুন্দরী ছিলেন। আম্মা জান আয়েশাকে আদর করে আমার নবীজি ডাকতেন হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ডাকতেন হুমায়রা, ও হুমায়রা, ও আমার আদরের আয়েশা, যুদ্ধের ময়দানে আমার কাটে নাই, ফাটে নাই, আমার রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা কথা কয় না। নবী থুতনির ভিতরে হাত দিয়ে উপরে উঠালেন, তাকায়া দেখে গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি ডাক দেয়া কয়, কাঁদো কেন? কোনো দিন আমি তোমারে মারছি নাকি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের ভিতরে আঙ্গুল চাপা দিলেন, ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলেছেন আর বলবেন না? আপনি আমাদেরকে মারবেন দূরের কথা, জীবনে কতবার কত অন্যায় করেছি, মনে নাই? সেই দিন 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, কোত্থেকে আপনি একটু আটা হাদিয়া পেয়েছেন? ওই আটা দিয়ে আপনি বলছেন আয়েশা 2টা রুটি বানাও, তুমি আর আমি খাবো। আমি রুটি গুলতে গুলতে ছোট মানুষ ঘুমাই গেছি, ছাগল আইসা রুটিগুলা খেয়ে ফেলছে, আটাটা খেয়ে ফেলছে। আপনি আইসা দেখেন ছাগল আটা খেয়ে চলে যায়, আমি ঘুমাইতেছি নাক ডাইকা। আপনি সেদিন আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম, আমি বড় ভয় পেয়েছিলাম। আপনি মুস্কি হেসে আমাকে বলেছিলেন, কপালে নাই, চিন্তা করে লাভ নাই, কপালে নাই, কান্নাকাটি করে আর পারেশানি করে লাভ হবে না, তকদিরে না থাকলে রুটি খাবো কেমনে?
ফাতেরটাও তো খাওয়ান যায় না কপালও না থাকলে। দেখছেন না আমরার কপাল, রান্না বান্না করে রেডি। খাসি, ফাঙ্গাস মাছ, বোয়াল মাছ, মুরগির রান, পোলাও। আল্লাহর কুদরত। আল্লাহ কয় খাওয়ান যেত না, হেলিকপ্টারও উঠি, হেলিকপ্টারও চালাও, খাওয়ান যাইতো না। এটাই হচ্ছে ফায়সালা। বুঝা গেল? ইচ্ছে করলেই রান্না করা খাবারও পেটের ভিতরে যায় না, ঠিক কিনা বলো? আল্লাহর ফায়সালা বড় কঠিন। আমরা বুঝি না তো, ব্যাকল্পদের মানুষ তো, আমরা শিক্ষা গ্রহণ করি না। আম্মা জান আয়েশাকে নবীজি সান্ত্বনা দিলেন, আয়েশা টেনশন করার দরকার নাই, কপালে না থাকলে খাওয়া যায় না, নো প্রবলেম, সমস্যা নাই, আবার আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আপনি তো সেই নবী, জীবনে কোনোদিন একটা ধমক দিলেন না, আর আপনি আমাদেরকে মারবেন? আপনি মারবেন আমাদেরকে, এটা কেমনে বললেন? নবীজির ঠোঁটের ভিতরে আম্মা জান আয়েশা আঙ্গুল দিয়ে চাপা দিলেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয়, বুঝলাম, আমি তোমার কোনো অত্যাচার করি নাই, ধমক দেই নাই। আয়েশা, আয়েশা, তাইলে আমার জবাব দাও, রক্ত বের হলো কোত্থেকে, আর তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? আম্মা জান আয়েশা কয়, মনে করেছিলাম বলবো না, এখন তো না বইলে আর পারবো না। নবী গো, ও নবী, আপনি যখন এসে পাথরটার উপরে দাঁড়াইছিলেন, পাথরটার উপরে দাঁড়ানোর সময় পাথরটা সোজা ছিল না, একদিক দিয়ে একটু উঁচা ছিল, আমার পাটা ওই জায়গায় পাথরের নিচে ঢুকেছিল। এখন আপনি যখন দাঁড়াইছেন ওই জায়গায় চাপা পড়ছে, আমার পায়ের আঙ্গুল ফেটে গেছে। ওই ফাটা আঙ্গুলের ভিতর যখন পানি পড়ছে, ওইখান থেকে রক্ত বের হইছে। নবীজি কয়, আয়েশার একটা কাজ করলা তুমি একবারও কেন বললা না, ইয়া রাসূলুল্লাহ, আমার পা নিচে পড়ে গেছে আপনার নামে। তুমি কেন একবারও বললা না? ও নবী, আমার পা পাথরের নিচে পড়ে আছে, রক্ত বের হইতেছে, আপনি তাড়াতাড়ি নামেন, এটা বললা না কেন? কয়, বলতে চাইছিলাম, একটা কথা মনে করে আর বলতে পারি নাই। কয়, কোন কথাটা মনে করছো? কয়, জুলেখার প্রেমে, ইউসুফের প্রেমে পড়ছিল। জুলেখা ইউসুফের প্রেমে পড়ে, ওই রাজার স্ত্রী প্রেমে পড়ে গেছে কাজের লোকের। বান্ধবীরা টিটকারি মারে, মস্কারা করে, ও বান্ধবী রুচি এত নিচে নামলো কেমনে? কাজের লোকের প্রেমে পড়লা, শাহজাদার প্রেমে পড়লে মনের সান্ত্বনা দিতাম। সেই দিন জুলেখা বলেছিল, আমি কার প্রেমে পড়ছি একবার যদি এক নজর দেখো, তাইলে বুঝবা মানুষটা আসল না নকল। কোরআন শরীফে বর্ণনা এসেছে। আজ জুলেখা তার বান্ধবীদেরকে খবর দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে বোরকা পরাইয়া রুমের ভিতরে ঢুকালেন, সবার হাতে লেবু দিলেন আর ছুরি দিলেন, বললেন, আমি যখন বিসমিল্লাহ বলবো সবাই লেবু আর ছুরি কাটা শুরু করবা, ছুরি দিয়ে লেবু কাটা শুরু করবা, একজনও দেরি করতে পারবা না। কয়, ওকে ফাইন। আবার সবার হাতে লেবু আর ছুরি, আর ইউসুফ আলাইহিস সালামকে বোরকা পরাইয়া দাঁড় করাই রাখছে। রেডি, 1 2 3, বোরকার বুক উঠানো হলো। আর জুলেখা রায় দিলেন, সবাই লেবু কাটা শুরু করো। এখন লেবু ফোসাইতে আছে, সাইয়া রয়েছে ইউসুফের দিকে, ফোসাইতে আবার অবস্থা কাহিল। জুলেখা ডাক দেওয়া, কয়, লেবু কাটা থামাও, মানুষটা কেমন দেখলা? কয়, মানুষ কেমন দেখছি পরে বলবো, আগে দেখি হাতের আঙ্গুল কেন জ্বলতেছে। তাকাইয়া দেখে ওই ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু যে ফোসাইতে আঙ্গুল শুদ্ধ পোছাই ফেলাইছে। ওই যে এই জুলেখা, এই ইউসুফের সৌন্দর্য দেখা তাদের আর মনেই নাই আঙ্গুল যে কাইটা ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ নবী, আপনিও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, আপনিও হইলেন ইউসুফ নবীরও নবী। ওই ইউসুফের দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা যদি লেবু কাটতে কাটতে আঙ্গুল কাটতে পারে, আর আমি আয়েশা দুজাহানের বাদশা নবী, আকাশের চাঁদের চাইতে যেই নবীর চেহারা সুন্দর, যেই নবীর চেহারার মাঝে ফকফকানোর,
ওই নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা বুঝি একটা পায়ের আঙ্গুল ফাটাইতে পারি না। যদি লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটতে পারে, দুজাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা বুঝি আমার একটা পায়ের আঙ্গুল ফালতে পারি না। খোদার কসম, আমার হাতে যদি কেউ একটা ছুরি দেয় আর যদি বলে কলজা কেটে দিতে পারবা নাকি, আমি বলবো অবশ্যই পারবো, যদি দুজাহানের বাদশা নবী আমার সামনে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুসলমানের ভিতরে কোনো দল নাই, মুসলমানের ভিতরে কোনো রেশারেশি নাই, সব মুসলমান আমরা এক। আমাদের হাতের 5টা আঙ্গুল। আমি যদি বলি আপনি কোন আঙ্গুলটা সবচেয়ে বেশি প্রিয়, এই আঙ্গুলটা রাইখে আরেকটা আঙ্গুল আপনি কেটে ফেলেন, আপনি বলবেন হুজুর আমার সবগুলো আঙ্গুল প্রিয়। ভাই, কোনো মুসলমান লম্বা হবে, কোনো মুসলমান একটু খাটো হবে, গায়ের রং কারো ফর্সা হবে, গায়ের রং কারো কালো হবে, কেউ ইংরেজিতে কথা বলবে, কেউ বাংলাতে কথা বলবে। যেহেতু আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কিতাব এক, আমরা আজকে থেকে দলে দলে বিভক্ত হব না। আজকে থেকে যে যেই জায়গায় আমরা থাকি সবাই মিলে আমরা সবাই এক মুসলমান, ঠিক কিনা? আজকের পর থেকে খড়িয়ালা গ্রামে কোনো দলাদলি হবে না। কিছু মতলববাজ মানুষ তার স্বার্থ হাসিল করার জন্য মৌলিক কথা থেকে দূরে সরাইয়া মুসলমানের ভিতরে দলাদলি সৃষ্টি কইরা তার আখের গুছাইতে চায়, টাকা কামাই করতে চায়, সে দল পুক্ত করে, সে টাকা বেশি করে কামাই করতে চায়। আমি বলি মেহনত করে খাও, ওই ভিক্ষুকের মতো পিড়ালির নাম দিয়া মুড়িদের সামনে আর হাত পাইতা খাইও না, ঠিক কিনা? ভিক্ষা করে খাওয়া ভালো, ভিক্ষা করে খাও। তুমি যৌবন দীপ্ত মানুষ, তোমার গায়ে জোর আছে, লেখাপড়া করেছ, মক্তবে পড়াইলেও 10,000 টাকা বেতন পাওয়া যায়, মসজিদে ইমামতি করলে টাকা পাওয়া যায়। ফিরালির নাম দিয়ে এই বাইত কয়দিন, হেই বাইত কয়দিন, হেই বাইত কয়দিন, হেই বাইত কয়দিন ঘুরে ঘুরে খাইয়া হরিণ নিপেরি ভিক্ষা করে টাকা কামাই করে, হেই টিহা নাদানের মতো খাওয়ানোর লেগে হাত ফেরতে বইয়া থাকে, ঠিক কিনা? গজব করে দিস। যার যার স্বার্থ হাসিলের জন্য দল ভাগ করে, কেড়াই খেড়ুইছে, কেড়াই বইছে, কেড়াই এখনো হাত বানছে, কেড়াই হ্যানো হাত বানছে। আমি কই আমি তো সৌদি আরব গেছি অনেকবার, কয়বার গেছি আমার মনও নাই। আমি তো দেখছি এখনো হাত বান্ধুন না, এখনো হাত বান্ধুন না, এখনো হাত বান্ধুন না, আরেকবার এগিয়ে দিই বাঁধছে না সেইটা। তোরা রাত লইয়া বান্ধারা আমার টি সাইডা দিয়ে বইয়াতে ইয়াল্লা যা করে। এইদিকে ফিডাফিডির জিনিস, তারটাতে জবাব দিব। আমি যদি বুড়ো বান্ধি, আমারটা আমি আল্লাহর কাছে কম, আল্লাহ আমি এটা পাইছি, এখনো বান্ধন লাগবো, এর লাগে বাঁধছি। হাতে যেতে এখনো বানবো, হাতে কইব আল্লাহ আমি তো এখনো বাঁধছি, তো আমি এখনো বান্ধি, আমারটা আমি জবাব দেন। এবারে এখনো বান্ধে, হেবারটা হেবারের জবাব দিব। এইটা লইয়া আমি আর আপনি ফিটাফিটি করেন কিতা? আরে যার যার হিসাবেরও তো শেষ নাই। কয় মা আমার ঘরে ওই তো লইলে ডাক দিও। মায় কয় জি গো, তোর চিল্লা নিয়ে তো গ্রামবাসী একখান হইব, আমি ডাক দেন কিতা? কেয়ামতের কথা মনে হইলে বেড়া যে এইটা লইয়া কথা কওয়ানোর সময় থাকে। আমরা তো কেয়ামত বিল্লা লাইছি, দুনিয়া লইয়া ভাগল হইছি, দুনিয়া লইয়া ভাগল হইছি। আমরা মুসলমান, এর চাইতে বড় পরিচয় আর দরকার নাই, ঠিক কিনা কম? আমরা এখানে সবাই কি? এখানে কোনো হিন্দু আছে, কোনো খ্রিস্টান আছে, কোনো ইহুদি আছে? সব মুসলমানের চেয়ে বড় পরিচয় আর কি এর দরকার? কি দরকার আপনার এর চাইতে বড় পরিচয়? আমিও দাবি করি মুসলমান, উনিও দাবি করে মুসলমান, উনিও দাবি করে মুসলমান। ফরু মাসালা নিয়ে ছোটো খাটো কিছু পার্থক্য থাকবো, এইগুলো ফিডাফিডির সময় নাই। সকলের গরু কি এখন তরকারি রান্না হয়? আপনারা খড়িয়ালা গ্রামে আগামীকালকে দুপুরবেলা যে ভাত খাইবে, কেউ এর গরু গুঁড়া মাছ, কেউ এর গরু বড় মাছ, কেউ এর গরু মুরগা, কেউ এর গরু খাসি, কেউ এর গরু লাউ,
কেউর গরু, কেউর গরু কিচ্ছু নাই, ভর্তা দিয়ে ভাত খাইতে আছে, হাতারও খানা হয়েছে, আপনি মুরগা দিয়েও খানা হয়েছে। সুতরাং মুসলমানদের ভিতরে যেমন শ্রেণী বৈষম্য থাকবে, পার্থক্য থাকবে, ফরু মাসালা নিয়ে মতো পার্থক্য থাকবে, হাতের ফার্স্টটা আঙ্গুল যেমন সমান না, মুসলমান সবাই সমান হইতো না। কেউর আমল বেশি হইব, কেউর আমল কম হইব, কেউর দাড়ি লম্বা হইব, কেউর দাড়ি বাইটতে হইব। আমরা বেড়া হইতে তো একজন লম্বা আরেকজন বাইটটা, ঠিক নিও। সুতরাং খুব সাবধান, নিজেরা ফিডাফিডি কইরা গজব ফইরেন না। আমরা তো নাদান মানুষ তো, ফিডায় আমরা রাই মজা না। ফিলিস্তিন আমরা ফিডে, আমরা সারে না। আরাকানের মুসলমানদের ফিডে, আমরা সারে না। ওই কি কয়, কাশ্মীরের মুসলমানদের কুবাইয়া ঝিলাম নদীর পানির রক্ত লাল করে লাইছে, আমরা সারে না। আমরা এমন খাইচ্যতের খাইচ্যত, ফিডা সারা ঘুমে ধরে না। কথা যে একটা মনে পড়ছে দেখি কই লিখতাম রে। এক বেডির জামাইয়ে প্রত্যেক দিন বেডিরে মারে, কিতা করে কতক্ষণা দিনে কিতা করে ডেইলি একবার, এটা রুটিন। 3 বেলা খানা একবার, মায়ের 4 বার। একদিন বেটার মন ভাওয়ালা, আর যার ফিটাফিটির মন নাই, একটা আকিস বিড়ি ধরাইয়া ঘরের ভিতরে হইতা সেটা ডাক দিছে, গেলাকো এবিডি আমি দিয়ে হানো কয় হানো কোনো এবিডি কাছে গেছে পরে কইতাছে, আজ কি তরকারি আনছ? কয় লাল শাক দিয়া, চিংড়ি মাছ দিয়া, আর লাউজে আনছেন মাছের মাথা ভাঙ্গা দিয়া। আর কয় যে দেশি মুরগাটা আপনি দি মুরগা করেন, তার লেগে যে এই ডোর আনছি। বেড়ায় নানান আলাপ সালাপ করতে আছে। বল সংসারের কী অবস্থা, সুইটাটার নমুনা কিরকম, তে যে বিদেশ গেলো তার তো অনেকদিনও কথা হয় না, তোমার লোকেও কথা হয়নি। আলাপ সালাপ করতেছে, বেরিয়ে দেহে সূর্য আইলা গেছে গা, অহনু গোসলের বাহি। তো বেরিয়ে অনেক আলাপ সালাপ করে সেরা লাস্টে কয় কিতা, আপনি প্রত্যেক দিন দিয়ে এই টাইমে মাইরেন, আর যদি অহনু শুরু করেন না, আপনার দাবার মাইরের নমুনা গাড়া ফেসরাইয়া কাপড় বড়াইলাম, আমি গোসল করাম, দিলে 2টা দিয়া দেন, গোসল করার টাইম যায়। আমরা খাইচ্ছর এইরকম হয়েছে, মাইর খাইতে খাইতে অনেক বাড়ায় দেয় না কেড়ে খুঁজা লইতে আছে, ওই দিলে 2টা দিয়া দেন, আমার গোসলের টাইম যায়, গোসল করা। আমরা খাইচ্ছ তৈছে সেইরকম, আমরা আর মায়ের খাবো না, আমরা প্রয়োজনে মায়ের খাবো, প্রয়োজনে মায়ের দেখবো, ঠিক কিনা? অনেক হয়েছে তামাশা, অনেক তামাশা হয়েছে। মুসলমানদের নিয়ে কম খেলো নাই, ইতিহাস ভুলে গেছ। 313 জন সাহাবা যেই দিন 1000কে কচুকাটা করেছিল, 70 জনকে 2 টুকরা করে দিয়েছে, 70 জনকে ফিস মোড়া বান দিয়ে শোয়াই দিছে। বাকি দিনে এই কোনোটার ভাষা নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া কোনো মতে গিয়ে মক্কা শরীফ পড়ছে। আমাদের সেই দিন আসতেছে, মুসলমান আর মায়ের খাবে না, মুসলমান আর মায়ের খাবে না। মুসলমান সবাই মিলে আমরা ইনশাআল্লাহ প্রয়োজনে মায়ের খাবো, প্রয়োজনে মায়ের দেব, ঠিক কিনা বলো? কোনো স্বার্থের কাছে আমরা মুসলমান মাথা বিকিয়ে দিতে পারি তুই বেড়া আমারে তুই এমপির লুক দেখাইয়া আমার ইমান চুরি করবা, সেই দিন আর নাই। মুসলমান মামলা হয়, হামলা হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده
لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি
ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا তোমার মাইক দোয়া দেয় তুমি শোনো না মাইক দোয়া দিলে ভালো অবস্থা মজা করে দাও তোমার মাইক কানে গিয়ে টেরকেরি করে তো লাভ হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আরে বিট কমাও, বিট দিছো কেন এখানে মাহফিল? এই যে গুমগুমি দিয়া রয়েছে আওয়াজ ছাড়াই মাইক ছাড়াই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বিট কমাও, বিট দিছো কেন মাহফিলের ভিতরে? এটা কি গান? হ্যাঁ বোধ হয় গানের মাহফিলে বোধ হয় বাইক চালায়। হ্যাঁ মনে করছে হুজুর এই হুজুর। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বিটটা কমাও, বিট দিও না, বিট জিরু করো। বুঝে কিনা বিট কি জানি। গুমগুমিটা বন্ধ করো, শুধু বাইক দাও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে আজ 31 আগস্ট রোজ রবিবার
বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, যিনি আমাদেরকে আজকে সকালেও যখন আকাশে ছিল মেঘের ঘন ঘটা, গত রাতে বাংলাদেশের অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত আজকের এই দিনের জন্য উপহার দিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, সুদূর সিলেট থেকে আগত হাফিজ মৌলানা সৈয়দ শাহ বাইজিদ সাহেব, আজকের মাহফিলের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, খড়িয়ালা দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ইউসুফ কাসেমি সাহেব, আজকের মাহফিলে উপস্থিত কথা বলেছেন। বিশেষ আকর্ষণ মুফতি উবায়দুল্লাহ সাহেব, কথা বলেছেন মুফতি মনির হোসেন নূর সাহেব, হাফেজ কারি মৌলানা রিয়াজুল ইসলাম সিরাজি, মুফতি আবুল বাশার আল হাফিজি। আমার পরে কথা বলার কথা আছে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব। ইতিমধ্যে আপনাদের মাঝ থেকে দোয়া নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার জেলা আমির এবং আপনাদের এই এলাকার সন্তান জনাব হজরত মৌলানা মোবারক হুসেন আখন্দ উপস্থিত হয়েছেন। আমার গ্রামের, আমার এলাকার কৃতি সন্তান, আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি ডাক্তার ছিলেন, বর্তমানে আশুগঞ্জে বাড়ি করে আছেন, জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের, আমার পার্শ্ববর্তী এই গ্রামেরই এবং আমার আত্মীয়। তিনি ছুটে ছুটে এসেছেন আমি এসেছি বলে। আরও যারা এখানে ওলামায়ে কেরাম, আমি আসার পথে দেখেছি অসংখ্য ওলামায়ে কেরাম। এখানে যত আলেম আছে একটা মাহফিলে তত শ্রোতাও হয় না। এখানে অনেক আলেম মাশাআল্লাহ। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে ওলামায়ে কেরামের মহব্বতে ছুটে এসেছেন। এটাই হওয়ার কথা, এটাই হচ্ছে ইমানি চেতনা, এটাই হচ্ছে হৃদয়ের ভালোবাসা, এটাই হচ্ছে আন্তরিকতা। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন, সবাই করে আমিন। ওলামায়ে কেরাম যারা মসজিদের ইমাম সাহেবান, আল্লাহ যেন ওনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দেন, সবাই পড়েন আমিন। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই প্রচণ্ড গরমের মাঝে আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না। রাজি আছেন না? এই কষ্ট নিতে রাজি আছেন? হাত পাখা নিয়ে আসেন। আপনার এই লোকগুলা এদিকে কি বসাই দেওয়ার ব্যবস্থা করা যায়? এই যে ওনাদের জন্য তো আমি আরও গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। সবাই ভাবে দাঁড়িয়ে না থেকে বসানো যায় কিনা দেখেন। যে এই মাইকটা নামাই দেন, এই মাইক্রোফোনটা নামাই দেন, স্ট্যান্ডটা নামাই দাও। হ্যাঁ, যে একটু পরিবেশ করতেছে, জায়গাটা ছোট তো লোক হয়ে গেছে বেশি। আর আপনার আরও অভ্যাস খারাপ আছে। দাওয়াত ফাইলে গর্ফিসে একজন আইলে দোষারে হাফ দাইছেন ফিরতে, দাওয়াত ফাইলে ওকে সুটটা লইয়া বইয়া থাকে, তার আর দোষ কি না। বসে
এটা দেন, এদিকে দেন, ঘুরাই দেন এদিকে। আপনি এখানে বসে রয়েছেন কেন? আপনি একটু সরেন এখান থেকে, সরেন, আপনি এদিকে চলে আসেন, আপনার জন্য লোক দেখতে পাচ্ছে না। জি, আপনারা সবাই বসতে পারেননি বলে সত্যিকার অর্থেই আমার কাছে খারাপ লাগতেছে যে এই গড় সিজনের মাহফিলে, এখনও তো মাহফিলের সিজন বাংলাদেশে শুরু হয়নি, এর ভিতরে আপনারা লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। কর্তৃপক্ষ আশা করে নাই হয়তোবা যে আপনারা এত লোক চলে আসবেন, তাহলে হয়তো অন্য কোনো জায়গাতেও করা যেত, কিন্তু দেখা গেল আপনারা একটু কমাই দেন, একবারে কমাই দেন, একটু ঘুরাই দেন, আমার দিক থেকে একটু ঘুরাই দেন যেন মাইকে আওয়াজটা বাড়িয়ে না খায়। জি ঠিক আছে, আরেকটু দেন, আরেকটু, ওকে ফাইন, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। জি, সবাই মিলে আমি খুশি যে এত লোক একসাথে হওয়ার পরে, কথা বলতেছেন কেন? এত লোক একসাথে হওয়ার পরে আপনারা যেভাবে নিথর নিস্তব্ধ হয়ে কথা শুনতেছেন, বাংলাদেশে এটা একটা ব্যতিক্রম। বাংলাদেশে সত্যিকার অর্থেই ব্যতিক্রম। এত লোক হওয়ার পরে চুপ করে কথা শুনবে, এটা বড় আজব বিষয়। আহা, তো আপনারা মাশাআল্লাহ সুন্দর করে নিথর নিস্তব্ধ হয়ে বসেছেন। যতক্ষণ আমি কথা বলবো, আমি আশুগঞ্জ উপজেলায় আমি একবার আড়াইশিদা আসছিলাম, আড়াইশিদা আশুগঞ্জে না, আড়াইশিদা মাদ্রাসায় একবার মাহফিল আসছিলাম। এখন ওইখানে একজন পীর সাহেব আছে, ওই দরবারও আমি একবার এসেছিলাম, কিন্তু তখন আমার পরিচিতি এত ছিল না, মানুষ আমাকে এত চিনত না। কিন্তু চেনার পরে আমি আশুগঞ্জে আসি নাই, সরাইলে আমি অনেকগুলো মাহফিল করেছি, ব্রাহ্মণবাড়িয়া সদরে করেছি, ভৈরবে করেছি, কিন্তু আশুগঞ্জটা বাজি দিয়া ফাঁকা পড়ে গেছিল। এদিক দিয়ে আসছি গেছি, কিন্তু মাহফিল করা হয় না। তো সেই সুবাদে আপনাদের কাছে যদিও আমি নতুন না, কিন্তু আমার কাছে আপনারা নতুন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা সবাই পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, এদিক সেদিক তাকাবো না, পারস্পরিক কথা বলবো না। এর চাইতে প্রচণ্ড গরমের মাঝেও আমার দেশের মানুষগুলা রিক্সা চালায়, আমার দেশের মানুষগুলা মাঠে ধান কাটে, আমার দেশের যুবকেরা মাঠে খেলতে যায়, আমার দেশের মহিলারা চুলার কাছে রান্না করে। সুতরাং সব কাজ গরমের কারণে বন্ধ থাকে না ইনশাআল্লাহ। দিনই আলোচনাও গরমের কাছে হার মেনে যাবে না ইনশাআল্লাহ। আমরা সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তো দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, আপনার অনেক কষ্ট হচ্ছে না, হাতগুলো উঠাই রাখছেন তো, অনেকক্ষণ পরে ধরে যাবে, এভাবে রেকর্ড হয় না। সবার মোবাইলগুলো বন্ধ করেন।